যেখানে নারীদের একটি নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে যে স্বপ্ন আমরা ভেবে লালন করেছিলাম সেটি বাস্তবায়িত হয়নি। প্রতিবাদে আমাদেরকে আজকে জানাতে হচ্ছে। অত্যন্ত বিড়ম্বনা এবং লজ্জায় আমরা বলতে চাই, ছাত্রদলের কাছে এটা ছাত্র সমাজের কখনো আকাঙ্ক্ষা ছিল না। উপস্থিতিবৃন্দ, আজকের এই মানববন্ধনের পর্যায়ে কথা বলবেন ছাত্র শিবিরে হয়ে দেশে বাঁচতে চাই। তোমরা নানাভাবে আমাদের বন্ধুদেরকে হ্যারাসমেন্ট করে যাচ্ছ। এটা শেষ কোথায়? এদেশের ছাত্র জনতার শেষ দেখতে চাই। তা না হলে 5 তারিখে যেমন ছাত্রলীগের ব্যবস্থা করেছিল, এদেশের ছাত্র জনতা তোমাদেরকেও ক্যাম্পাসগুলো থেকে টপলি টপলা দিয়ে এদেশ থেকে বাইর করার ব্যবস্থা করবে এদেশের ছাত্র জনতা। সুতরাং তোমরা থামো। তোমরা আমাদের বন্ধুদেরকে নিরাপদ আশ্রয়স্থল ক্যাম্পাসে রূপান্তরিত করো। সম্মানিত ভাইরা, আমরা 5 তারিখের পূর্বে দেখতাম ছাত্রলীগ এলাকার সন্ত্রাসীদেরকে নিয়ে ক্যাম্পাসগুলোতে হামলা চালাতো। 5 তারিখের পরে সর্বপ্রথম খুঁড়ে সেখানকার স্থানীয় সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে। তারা বাকৃবিতে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। তারা নানান ধরনের ক্যাম্পাসে স্থানীয় সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করছে। তাদেরকে হত্যার মতো কালচার তারা আবার চালু করছে। এই কালচার থেকে তারা যদি বিরত না থাকে তাহলে দেশের ছাত্র জনতা তাদের দাঁত ভাঙাতে হবে বলে আমরা বিশ্বাস করি। এই ছাত্র দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে তারা আবারও মাঠে আসবে। সুতরাং ছাত্রদলকে আমরা বলতে চাই, আপনারা থামুন। আপনারা এদেশের নিয়ম মেনে এদেশের ছাত্র জনতা যেমন রাজনৈতিক কালচার চায়, এই 5 তারিখের পরে সুস্থ রাজনৈতিক কালচার বজায় রেখে আপনাদের কার্যক্রম আপনারা পরিচালনা করুন। তা না হলে কিন্তু এদেশের ছাত্র জনতা আপনাদেরকে এদেশের ক্যাম্পাসে আর মেনে নেবে না, আর মেনে নেবে না। তারা কিন্তু তাদের যোগ্য জবাব কিন্তু আপনাদেরকে দেবে। সুতরাং আমরা আশা করবো যে আপনারা আপনাদের মূলধারা রাজনীতিতে ফিরে এসে এদেশের নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক রাজনৈতিক শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহ সভাপতি কর্তৃক গতকাল রাতে আমাদের সাধারণ 91 জন বোনদেরকে যৌনকর্মী বলে অবহিত করার প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইরা, উপস্থিত মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি ছাত্রদল বাংলাদেশে ধর্ষণ, বুলিং এবং আমাদের বন্ধুদেরকে নানাভাবে কটূক্তি করার মধ্য দিয়ে এই অপকর্মগুলোকে তাদের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাসান আল মাহারিব থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শামসুল আরেফিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী, আমাদের অনেক
আমরা দেখেছি। জাতীয় আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে তাদের নেতা কর্মীদের ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, পুলিং, ট্যাগিংয়ের রাজনীতির ভার আর বইতে না পেরে কিছুবার ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে তারা নিজেদের বোঝা হালকা করার রাজনীতি করছে। স্পর্শ লাগে নাই তারাই কেবল মন্তব্য করতে পারে। আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেধাবী ছাত্র নেতা মুতাসিম বিল্লাহ সাঈদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত প্রতিবাদী ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়ত নারী, অর্ধেক তার নয়। কাজী নজরুল ইসলাম পৃথিবী বিনির্মাণে নারীদের অবদানের কথা বলছিলেন। পুরুষ এবং নারী প্রত্যেকের কন্ট্রিবিউশনের ভিত্তিতে আজকের পৃথিবী এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু নারীদের এই কন্ট্রিবিউশন কখনো কুসুমচ্ছিন্ন ছিল না, বরং নারী বিদ্বেষীরা সবসময়ই নারীদের এই কন্ট্রিবিউশনের যাত্রাকে কণ্ঠকাঠিন্য করে রেখেছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট শাসন আমলে ছাত্রলীগ কিভাবে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করত, কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম নারীদের প্রতি এই বিদ্বেষের অবসান ঘটবে। বিশেষত জুলাই বরং আমরা দেখি অনলাইনে অফলাইনে নানাভাবে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। নারীদেরকে শুধুমাত্র নিপীড়ন করাই নয়, মৌখিকভাবে শুধুমাত্র তাদেরকে হ্যারাসমেন্ট করাই নয়, গত এক বছরে ছাত্র দলের হাতে 44টি অন্তত 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে সকল ঘটনার কথা আসে না, গণমাধ্যমে যা ঘটে একটা অংশ আসে, তার মানে প্রকৃত সংখ্যা আসলে কত বেশি সেটা আমাদের ধারণার বাইরে। এখন তো আমাদের স্লোগান দিতে হয় ছাত্র দলের অনেক গুণ, এক বছরে 44 ধর্ষণ। নারী ফুল কিনতে যায়, সেখানে ছাত্র দলের নেতা কর্মীদের হাতে ধর্ষিত হয়। এমনকি নারীরা তাদের স্বামীর গৃহে পর্যন্ত ছাত্র দলের হাতে ধর্ষিত হওয়ার ঘটনা আমরা দেখেছি। নারীরা তাদের স্বামীর গৃহে, তাদের পিতার গৃহে, রাস্তায় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ছাত্র দলের হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না। আমরা সম্পর্কে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে কানেক্টেড স্টুডেন্ট আলী হোসেন একটি অশ্লীল শব্দ চয়ন করেছে একজন নারী শিক্ষার্থীর ব্যাপারে। যে স্টুডেন্ট ছাত্র দলের সাথে কানেক্টেড, ছাত্র দল সেই স্টুডেন্টের ব্যাপারেও ছাত্র শিবিরের উপরে দায় দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহনাজম হলের ভাইস প্রেসিডেন্ট মিলন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপারে বিদ্বেষমূলক, নিপীড়নমূলক, অসম্মানজনক মন্তব্য করেছে। এটার ফলশ্রুতিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই নেতাকে বহিষ্কার করার নিউজ আমরা দেখেছি। একটি সংগঠন এভাবে একজন নারী নীতিবাদীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে, এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হতে পারত, কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না এটাকে ছাত্র দলের দায় আনানোর রাজনীতি কিনা। ছাত্র শিবিরের ব্যাপারে তারা দায় চাপানোর রাজনীতি করছে। ভাইস প্রেসিডেন্ট হাসানুল আরিফ শুধু নয়, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, তিনি একজন নারী হয়েও ছাত্র দলের একজন জয়েন্ট সেক্রেটারি, তিনি নারীদের ব্যাপারে অসম্মানজনক শব্দ চয়ন করছেন।
কেন্দ্রীয় কমিটিতে যেখানে নারী হেরেজার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্রদল কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলশ্রুতিতে এটাই প্রমাণ হয় ছাত্র দল মূলত তাই এমন রাজনীতি করছে। আমরা বলতে চাই আজকে নারী বিদ্বেষ এবং ছাত্রদল একাকার হয়ে গেছে। ছাত্রদলকে অবস্থার অবসান ঘটাতে হবে। নারীদের প্রতি তাদেরকে অবশ্যই সম্মানজনক আচরণ করতে হবে। যেভাবে দেশ যদি তাদের অসংখ্য নেতাকর্মী নারী হেনস্থার সাথে জড়িত, আমরা বলবো প্রয়োজনে আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে সাইকোলজিস্ট দেখান। এরপরেও আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করুন। তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের কোন সাংগঠনিক দুর্বলতার কারণে আপনাদের দলে পরিমাণ নারী নিপীড়ক, আপনারা সেই কারণগুলোর সমাধান করুন। অন্যথায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা যদি বিনষ্ট হয়, বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ কিন্তু এটা এমনি কিন্তু মেনে নেবে না। শুধু ছাত্রদল নয়, আমরা বলতে চাই ছাত্রদলের এসব সহসভাপতি মিলন দ্বারা জনকর্মী বলে কটূক্তি করার প্রতিবাদে এবং সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে নিয়োজিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন দিন কয়েক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক সহসভাপতি সহ মাধ্যমে মেয়র মিলন দ্বারা আমাদের 91 জন নারী শিক্ষার্থীকে জনকর্মী বলে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে। সাদাবাজি, নোংরামি, নারীদেরকে কটূক্তি সব কিছুর সাথে ছাত্রদল জড়িত। ছাত্রদল এগুলোর প্রতিবাদে নিজেরাই অপরাধ করছে, কিন্তু ছাত্র শিবিরের উপর দায় দেওয়ার রাজনীতির নামে তারা কর্মসূচির মধ্য দিয়ে কুমিরের কান্না করছে। কুমিরের কান্না ছাত্র দলকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ছাত্রদলকে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ জীবনযাপন করার, স্বাভাবিকভাবে চলার পরিবেশ তৈরি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমরা অনুরোধ করছি আপনাদের পরিণতি যাতে পালিয়ে দেওয়া ছাত্রলীগের মতো যাতে না হয়, এই ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন না। সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে এই নোংরামির বিরুদ্ধে, এই বুলিংয়ের বিরুদ্ধে, এই ট্রেনিংয়ের বিরুদ্ধে ছাত্র শিবির এরও ভূমিকা ব্যক্ত করছে। সেই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং আইন শৃঙ্খলার নিয়োজিত বাহিনী ভাইরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের বোনদেরকে সেই 5 তারিখের পর থেকেই ছাত্রদল নানাভাবে বুলিং, শেমিং এবং ফিজিক্যালি এবং অনলাইনে নানান ধরনের হ্যারাসমেন্ট করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সর্বশেষ আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা আমাদের বোনদেরকে নানানভাবে কটূক্তি করেছেন। আমরা বলতে আমাদের ক্যাম্পাসগুলো থেকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার করলে হবে না, এদেশের আইন অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে করেছিলাম 1998 সালে যে জসিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল, আমরা ভাবছিলাম 5 তারিখের পরে এদেশ থেকে ধর্ষণের এই সমস্যা আর থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম, 5 তারিখের পরে আজ অবধি ছাত্রদল 44টা ধর্ষণ করেছে।
যেমনটা করে 5 তারিখের পূর্বে ছাত্রলীগের নেতারা ধর্ষণ করে ধর্ষক লীগ হয়েছিল, 5 তারিখের পরে ছাত্রদল ধর্ষণের কালচার চালু করে তারা ধর্ষণের দলে রূপান্তরিত হয়েছে। আমরা এই ধর্ষণের দলকে এদের থেকে মুক্তি দিতে চাই। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, তোমরা আমাদের বোনদেরকে নিরাপদ রাখো। রক্ষার আন্দোলনে ভারত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করার আমরা একজন উত্তম সঙ্গী হিসাবে ছাত্রদলকে আমরা চাই। আমরা চাই আপনারা এদেশের জনগণ, এদেশের মানুষকে স্বাধীন রাজনীতি করুন। সকল ধরনের নারী বিদ্বেষী হ্যারাসমেন্ট কার্যক্রম থেকে বের হয়ে এসে ছাত্রবান্ধব কার্যক্রম গ্রহণ করুন। তাহলে ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে একজন উত্তম বন্ধু হিসেবে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদাত্ত ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা গঠিত করেছে। তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা নাকি নর্তকী, অনেকে বলেছে আলাল বন্ধুরা নাকি সেবাদাসী, আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি দেবদার নারী, অনেকে পরোক্ষ করে বলেছে পর্দার নারীদেরকে তারা হিজাব করে, তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের ঘুরে পরিণত হয়েছে। এই সমস্ত অকল্যাণকর কথা, উস্কানিমূলক কথার আমরা তীব্র প্রতিবাদ করছি। হামলা চালিয়েছে, আমরা দেখেছি ঢাকা পলিটেকনিকে তারা হামলা চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের বন্ধুদের উপর। আমরা দেখেছি টিটিভির কলেজে তারা হামলা চালিয়েছে। নির্দিষ্ট দলীয় কোনো এজেন্ডা নাই, গঠনমূলক কোনো ছাত্র রাজনীতি নাই, শুধুমাত্র পেশি শক্তি দিয়ে তারা আমাদেরকে সংখ্যা ভয় ভীতি দেখে বাংলাদেশ থেকে তারা আমাদের এক টানে করে রাখতে চায়। আমরা জোড়াই দেখিয়েছি আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আমরা কোনো অসত্য এবং অপনিন্দার কাছে আমরা কখনো আমাদের রাজস্থানি করি নাই। সুতরাং আমরা আমাদের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত, শেষ রক্তবিন্দু শরীরে অবশিষ্ট থাকা পর্যন্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আমাদের কণ্ঠ জারি রাখবো। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এই মানববন্ধনের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। ছাত্রদের অবগণ নতুন কিছু নয়, দীর্ঘ সময় ধরে ছাত্রদল এই সমস্ত সাইবার বুলিং, নারী হ্যারাসমেন্ট, সেক্সুয়াল কার্যক্রমে জড়িত রয়েছে। 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে এবং শামসুন্নাহার হলে শত শত বন্ধুকে তারা পিটিয়ে আহত করেছিল। কুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সামিকুন নাহার শোনে নামে মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। শুধু তাই নয়, 5 আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে তারা জড়িত হয়েছে। 9ম শ্রেণীর শিক্ষার্থী পাবনাতে, বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থী, নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা সংঘবদ্ধভাবে চাঁদা না দেওয়ায় স্ত্রীকে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বাড়িতে দলবদ্ধ তারা ধর্ষণ করেছে। এর মাধ্যমে এটা প্রমাণ হয় ছাত্রদল ইতিমধ্যে নারী বিদ্বেষী দলে পরিণত হয়েছে। সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে প্রমাণ দেয় তারা পরিকল্পিতভাবে এই দেশকে বিশৃঙ্খলা করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ছাত্রদলের কার্যক্রম দেখলে এটি গর্ব খুব মাথায় মনে হয়। নারী নীতিরক্ষ প্রশাসন 6 মাসের জন্য বহিষ্কার করেছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নীতিরক্ষের বিষয়ে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে? আমরা সেটা দেখিনি। শুধু এই 2টি কেসই নয়, সারা দেশে অসংখ্য নারী নিপীড়নের ঘটনা ঘটছে। প্রশাসনকে এগুলোর ব্যাপারে স্ট্রং ভূমিকা নিতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, সবসময় ডিনায়াল ইজ নট এ টিপ। সবসময় ডিনাই করে সমস্যার সমাধান করা যায় না। প্রশাসনকে এই নারী নিপীড়কদের বিরুদ্ধে স্ট্রং ভূমিকা নিতে হবে। না হয় আমরা ধরে নিব প্রশাসন এই নারী নিপীড়কদের সহায়ক ভূমিকা পালন করছে। আমরা কোনোভাবেই হতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলো প্রস্তুতি করছে। সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা অনেক উত্তেজনাকর স্লোগান দিচ্ছে। তারা ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, ছাত্র সংসদ নির্বাচন বানচালের মতো অপচেষ্টা চালাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান জানাই, ছাত্রদল আপনারা সংশোধন হন। আপনাদের যে বিষয়গুলো নিয়ে বারবার
বলা হচ্ছে প্রতিবাদী ছাত্র জনতা বারবার যেগুলোর বিষয়ে রাজপথে নেমে আসছে, আপনারা অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান করুন। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা জোর পদক্ষেপ গ্রহণ করুন নারী নিপীড়কদের বিরুদ্ধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বত্র সব সময়, এবং আপনাদের ভূমিকা যেন স্ট্রং হয়। আমরা সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে বারবার কেন একটা দলের বিপক্ষে রাস্তায় নামতে হচ্ছে? আমাদেরকে কেন বারবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জুড়াইয়ের পরে মাঠে আন্দোলন করতে হচ্ছে? মনে রাখবেন, আমাদের কাছে মনে হয়েছে জুলাইয়ের যে স্পিড, এটিকে মূলত কেউ লালন করছেন না, যার ফলে দেশে সামগ্রিকভাবে একটি বিপর্যয় তৈরি হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন ছাত্রী বিগত এক মাসে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে যথাসময়ে হলে উপস্থিত হতে পারে নাই। রাত 11টার পরে তারা হলের মধ্যে এসেছে, যার ফলে প্রশাসন তাদেরকে একটি নোটিশ দিয়েছিল যাতে করে আগামী দিনে তারা সংশোধন হয়ে যায়। কিন্তু অত্যন্ত নির্লজ্জ করার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। আমরা এ কথার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 91 জন বোনের নয়, শুধুমাত্র বিজয় 24 সালের নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এর হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির। এমন ছাত্র রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কথা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিট পর্যায়ে প্রত্যেকজন কর্মী সরাসরি নারী হেনস্থা, সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত। একটি দলের প্রত্যেকটা কর্মী জড়িত। এটা প্রতিদিন এই দেশের মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে, তাহলে আপনারা প্রকাশ স্বর্গে বসবাস করছেন। সর্বইচ্ছামন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে একইভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগাম টেনে না ধরেন, আগামী দিনে পোকা খরগোশের মতো করে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত ঘটনা একটাই প্রমাণ দেয় ছাত্রদল নারী হ্যারাসমেন্ট, নারী হেনস্থা, সাইবার বুলিং, সেভিং সবকিছুর সাথে ছাত্রদল জড়িত। এটা দেখে মনে হয় ছাত্রদল এবং নারী নির্যাতন যেন একই সুতায় গাঁথার মতো রয়েছে না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে যদি আপনারা এই দেশে রাজনীতি করতে চান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সঠিক রাজনীতি করতে চান, তাহলে বলতে চাই এই সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়ে সঠিক পথে ফিরে আসেন। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নেন, জনগণের কাছে যান, জনগণের সেবক পরিণত হন। আপনাদেরকে কেউ এই দেশের মালিক বানায় নাই। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমার বাসায় গিয়ে বিএনপির লোকেরা হুমকি দিয়েছে, তোমার মেয়ে যদি ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে সরকারি কোনো চাকরি পাবো না। আমরা বলতে চাই, এদেশ কি তোমাদের বাপে? এদেশ কি তোমাদের কেনা? এদের সবার দেশ। আপনারা কারো ভাগ্যের মালিক হন নাই, তারা চাকরির মালিক বনে যান নাই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে আমরা ক্ষমতায় গেলে সিরিয়ার বাচ্চাদের রাজনীতি বন্ধ করে দেব। এদেশের মালিক কি আপনারা বলে গেছেন যে কে রাজনীতি করবে কে করবে না, এই দায়িত্ব আপনাকে না হয়েছে। এই সমস্ত ফান্ডামি আজকে আপনারা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিচারিত করা হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনাদেরকে